আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন খালা? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি ভালো। থ্যাংক ইউ, আপনি তো টাইম মতোই চলে আসেন। হ্যাঁ, আমি আমি জানি time আপনি মতোই তো চলে সবসময় আসি। খুব সিরিয়াস এই ব্যাপারে। হ্যাঁ। তো ঠিক আছে, বসেন। তো আজকে আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধের সময় আহ, পোশাক আশাকের ডিজাইন, মেয়েরা সহজে কি সব ড্রেস কি মানে পরার পারমিশন ছিল কিনা ফ্যামিলিগত থেকে, আশেপাশে কি অবস্থা, কেমন তাদের চিন্তাধারা, মেয়েদের জন্য কি সব ধরনের পোশাক কি অ্যালাউ ছিল কিনা, তো তখনকার সময়ের ড্রেসের দাম কেমন ছিল, আপনারা নিজেরা যে কি কাপড় মানে নিজেরা যে কি নিজের পছন্দ মতো ড্রেস কিনতে পারতেন কিনা, তো সেই দিনের কথাগুলো আমরা আজকে আলোচনা করব। তো মুক্তিযুদ্ধের সময় তো আমি তো জন্মগ্রহণ করি নাই, বলতে পারবো না। আপনি তো তখন অনেক বড় ছিলেন। হ্যাঁ, 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে। তখন আমরাও অনেক বড় না, তাও আমি সবকিছু যারা সচেতন ফ্যামিলি তাদের অর্ডার পারমিশন ছিল যে তারা দোকানে যে কোনো ড্রেস অর্ডার করতে পারবে, তারপরে করতে পারবে। তা ওইখানে ঢিলা ওই যে সেলোয়ারগুলো ছিল না, ঢিলা মানে ওই হ্যাঁ যে সেলোয়ার, এখন যে বর্তমানে যে সালোয়ার, হ্যাঁ হ্যাঁ ঢিলা, ঢিলা তারপরে সালোয়ার ছিল। ওই এখন ওই প্লাজো বলে ওই প্লাজো আমরা বলে। ডিভাইডেড বলতাম। ও ডিভাইডেড, হ্যাঁ ডিভাইডেড ওইগুলো আমরা পড়ছি। কামিজ, তারপরে ফ্রক, তারপরে মেয়ে যারা ছোট একটু বয়সে কম তারা প্যান্ট পরছে, বুটি প্যান্টগুলো ওইগুলো পরছে। হ্যাঁ কুচি প্যান্ট পরছে। তারপরে সে আমাদের অনুমতি ছিল, তারপর শাড়ি শাড়ি পরছি, আমরা সুন্দর করে শাড়ি পরছি। তখনও এখনো যেরকম আমরা স্বাধীনভাবে চলাফেরা করি, তখনও আমরা ওই স্বাধীনভাবে চলাফেরা করছি। কোনো সমস্যা না, কেউ আমাদের বাধা দিলে কিছু না, আমাদের ইচ্ছা মতো আমরা যে শহরে থ্রি পিসগুলো কিনছি তার প্রাইসটা ভালোই ছিল, এখনের থেকে কম ছিল দাম। প্রাইসটা কেমন ছিল মনে আছে? হ্যাঁ 500-600 এরকম ছিল তখনকার সময়। হ্যাঁ 500 ছিল তখন। এখন তো 4000-5000 টাকা ড্রেস আর কি, তখন আর কি হাই কোয়ালিটির গুলো ওইরকম 400-500 টাকা ছিল দাম। একটা 25 টাকা ছিল একটা শাড়ির দাম। 25 টাকা? হ্যাঁ 25, তাই সেইগুলো 5000-6000 টাকা সেই সব শাড়ি। তাও খুব আর কি নিম্নমানের দাম ছিল। এখন তো অনেক হাই কোয়ালিটির, অন্যরকম এসে অনেক দাম। কিন্তু ডিজাইনগুলো কেমন ছিল? ডিজাইন ভালো ছিল এখনকার সময় না, এখন তো লেটেস্ট ডিজাইন, কিন্তু অত লেটেস্ট ছিল না। তার প্লেন ছিল, না একটু প্লেন কাজ ছিল, হাতের কাজ ছিল। হাতের কাজ ছিল। আর ভিতরে গর্জিয়াস ছিল, খারাপ না আর কি। পরে এসে আমরা যে কোনো অনুষ্ঠানে যেখানে আমরা যেতে পারছি, বিয়ের অনুষ্ঠানে বা কোনো ভালো ভালো অনুষ্ঠানে আমরা যে ড্রেসটা পরে আমরা যেতে পারছি। হ্যাঁ, তারপর ওখানের খাবার দাবারও সেরকম আর কি ছিল, খাবার দাবারও ভালো ছিল, খাবার দাবারের মানও খুব ভালো ছিল। আবার মুক্তিযুদ্ধের সময় আমি নিজে শেখ মুজিবুর রহমানের চোখে দেখছি। তাই না? হ্যাঁ মুজিবুর রহমানকে দেখছি, শেখ হাসিনাকে দেখছি। তারপরে আমি ঢাকাতে থাকতাম তখন, তো কলেরা হাসপাতালের সামনে দিয়ে একদিন যা আসছে, কলেরা হাসপাতালে ভিজিট করতে আসলে তখন নাকি উনি সবাইকে হাই দিতে দিতে যাচ্ছে, তখন আমি দেখছি। তো এখন আপনি যখন ওই আজকে তো আমরা পোশাক নিয়ে কথা বলতেছি, তখন মেয়েরা যখন আপনারা যখন কোনো ভালো কোনো অনুষ্ঠানে যেতেন, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতেন, তখন কি ধরনের পোশাক পরতেন? তখন হাই কোয়ালিটি ধরনের পোশাক পরতাম, ভালো চিনতে মানে সালোয়ার কামিজ ছিল? সালোয়ার কামিজ ছিল। শাড়ি পরতেন? হ্যাঁ শাড়ি পরছি সুন্দরভাবে, আমি এখনো সুন্দরভাবে শাড়ি পরতে পারি, কখনো তখনকার সময় আচ্ছা আচ্ছা, আমি তো জানি আপনি সবসময় হ্যাঁ, সচেতন ছিলেন। এখন তো বোরকা পরেন। তখন তো বোরকা পরি নাই, আচ্ছা আচ্ছা, এখন তো বোরকা পরি। তখনকার ওই যে সালোয়ার কামিজের যে এই যে ডিজাইনগুলা, এগুলোর জন্য তো মনে করেন আপনার কি সালোয়ার কামিজ তো মনে ইয়ে কি বলে এটাকে, টেলারিং এর দোকানে থেকে বানাই? হ্যাঁ হ্যাঁ টেলারিং থেকে আপনার বডি ফিটিং করে হ্যাঁ বানাইতেন? রেডিমেড কিনতেন? হ্যাঁ কিনতেও পাওয়া যেত, কিন্তু রেডিমেড কিনতেও পাওয়া যেত এখনকারের মতন। এখন এখন যেমন
Ready-made পাওয়া যায়, বানানো জিনিস। বানানো জিনিস পাওয়া যায়, আবার আমরা টেলার্সে অর্ডার করি ওরকম তো। তখনও ওইরকম টেলারিং হ্যাঁ, ওরকমই হয়। মানে আপনি টেলারের কাছে জামা কাপড় হ্যাঁ, বানাতেন। হ্যাঁ, হ্যাঁ। তো তখন স্কুলে কোনো আছে না যে ইউনিফর্ম থাকে একরকম ড্রেস, হ্যাঁ, ওগুলো ছিল? হ্যাঁ, এরকম তো ছিল। ও। যে আমি তো ইসে যে ধানমন্ডি স্কুলে যখন পড়ছি আমার ড্রেস ছিল হচ্ছে পিঙ্ক কালার। পিঙ্ক কালার? হ্যাঁ, পিঙ্ক কালার। পিঙ্ক কালারের ড্রেস ছিল? হ্যাঁ, স্টার দিয়ে পাইপিং দিয়ে দিয়ে তারপর পাইপিং দিয়ে বানাইতেন। হ্যাঁ, পাইপিনের ড্রেস আমার মাও বলছিল যে পাইপিনের সালোয়ার কামিজ, পাইপিনের যা গটি হাতা, হ্যাঁ, হ্যাঁ, এগুলা দিয়ে গটিয়াটা পরতাম। খালা, কলসিয়াটা পরতাম। হ্যাঁ হ্যাঁ, খালা বিয়ের আগে কি আপনারা শাড়ি পরতেন? বিয়ের আগে? না, যদি ভালো কোনো অনুষ্ঠানে আমার বান্ধবীরা ধরো শাড়ি টাড়ি পরছে, তখন তো তাদের সঙ্গে আমি শাড়ি পরছি, তাদের পরাই দিচ্ছি, নিজে পরছি। ও, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখনো তো এই যে পরশু দিনকে এখানে এক মহিলা মানসি নিতে যাবে, আমাকে কমদের জামা শাড়ি পরে দিয়ে আর এখনকার সময় এখনকার যে ডিজাইন আপনার কাপড়ের যে কত রকমের এখন টেক্সটাইল, বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল তৈরি করে, কটন, পলিস্টার, তারপরে কি বলে এটা মসলিন, এগুলো কি ওই সময় ছিল? হ্যাঁ, ওই সময় ছিল না? মুসলিম শাড়ি তো মুসলিম শাড়ি তখনকার বিখ্যাত একটা ছিল। হ্যাঁ, বিখ্যাত ওই যে একটা মেসেজ হিসেবে ছিল, হ্যাঁ, কভারের। হ্যাঁ, এটা ইতিহাসে আমরা যখন ইসলামের ইতিহাস ছিল ওই সময় এগুলা হ্যাঁ, পড়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মুসলিম। তাঁতি, আপনার কোনো তাঁতি এলাকায় গেছিলেন কোনো সময় ওই সময়? হ্যাঁ, আমি এখানে যে তাঁতি এলাকায় গেছি, যে শাড়ি বনে না যে জামদানি, আমি নিজে দেখছি জামদানি শাড়ি করতেছি। আচ্ছা। হ্যাঁ, আমি দেখছি তাঁতি আচ্ছা, এলাকায়। তাঁতিদের এখানে হ্যাঁ, গেছেন। কথা বলছি তাঁতির আচ্ছা। সঙ্গে। জামদানি শাড়ি তো বিখ্যাত, এখনো বিখ্যাত আছে, ছিল। তখনও আমরা জামদানি শাড়ি পরছি, এখনো জামদানি শাড়ি আচ্ছা। এখনো পরি। জামদানি শাড়ি তো যুগ যুগ ধরে জামদানি শাড়ি চলতেছে। যুগ যুগ ধরে এখন জামদানি শাড়ি তো মনে করেন কত রকমের জামদানি বের হয়েছে। জামদানির উপরে এখন স্টোন, আগে তো জামদানির উপর আমি কাজ পাইতাম না, আগে প্লেন ছিল, জ্যামিতিক ডিজাইন। আর এখনকার যে মসলিন শাড়িগুলোর মধ্যে স্টোন বসানো, ব্লক বসায়, ইসলাম মসলিন কাপড়ের উপরে ব্লক বসায়, এটার উপরে আবার আবার স্টোন বসায় কাজ করতেছে, কুন্দন বসায় কাজ করতেছে। এখন অনেক ডিজাইন বের হয়েছে এখন আমি মসলিনের উপরে। হ্যাঁ, আমি আমার মার একটা শাড়ি দেখছি, মেরুন কালারের উপরে স্টোন বসানো। Stone হ্যাঁ, বসানো। স্টোন বসানো জামা। আচ্ছা, ওই শাড়িটা যে আমি ওটা রেখে একটা করতে চাইছিলাম, কিন্তু শাড়িটা নষ্ট হয়ে গেল। আগে সেই শাড়িগুলো এখন আছে না, আপনার? ওই শাড়িটা আমি রেখেছি। আমি তখনই বুঝতাম যে এই শাড়িটা যে আমার মার শাড়ি, এত সুন্দর এই শাড়িটা। তারপরে সাদার উপরে কি সুন্দর করে নকশি করা কাজ, ভালো ভালো শাড়ি ছিল। আমার ঢাকাতে থাকতে তো আর কি ভালো ডিজাইন দেখে, তারপরে ওই জামদানির উপরে ওই স্টোন বসানো মেরুন কালারের উপরে কত সুন্দর শাড়ি। ওই শাড়িটা আমার মার চুরি হয়ে গেল নাকি এটা আমি জানি না। এবার শুনবো চুরি হয়ে গেছে, এরপর আর পান নাই, না, মিস করে না। আমি মিস করি। এখন আপনার কাছে জানতে চাবো আপনার বিয়ের শাড়িটা কেমন ছিল? আমার বিয়ের শাড়িটা হচ্ছে কি, খালার বিয়ে হয়েছে কত সালে? বিয়ে হয়েছে 77। 77-এ? হ্যাঁ, ও, 77-এ। তখন আপনার বিয়ের শাড়িটার কালার কি ছিল এবং কি কাপড়ের ছিল? ওটা হচ্ছে সিল্ক, তারপরে ইসের শাড়ি, ওটা কি কালার ছিল? কালার ছিল হচ্ছে মেরুন। মেরুন কালার। হ্যাঁ, মেরুন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই শাড়িটা তো খুব ভালোই ছিল, কালার ছিল এবং কাজ ছিল গর্জিয়াস, খুব ভালো ছিল। তো আপনি যে শাড়ি বিয়ের শাড়িটা এরকম ছিল, তো বিয়েতে আপনাকে সাজাই দিছিল কে, মনে আছে? হ্যাঁ, আছে তো। তখন তো মনে হয় টার্লার ছিল না, না। পার্লার ছিল না, তখন আপনাকে হয়তো বা কোনো ফ্রেন্ড হ্যাঁ, ফ্রেন্ড সাজাই দিছিল হ্যাঁ, বিয়ে। সাজাই দিছিল। সেই দিনের কথাগুলো আপনার বলে কেমন লাগে? এখন যে আমাদের সাথে আমাদের উমেন্স ক্রিয়েশনের মেম্বার, তারপরে আমাদের যে বোনেরা আছেন যারা আমাদের সাথে উমেন্স ক্রিয়েশনকে যারা ভালোবাসেন, আপনি যে আমাদের সেই মুক্তিযুদ্ধের সময়ের যে মানে ফ্যাশন সচেতন, ফ্যাশন নিয়ে কথা, কাপড় চোপড় নিয়ে, দাম নিয়ে কথা বলতেছেন, আপনার কাছে কেমন লাগতেছে? এখনকার সময় আর তখনকার সময় অনেক ব্যাপার।
আপনার যে গল্প শেয়ার করতেছেন আপনার কাছে কেমন অনুভূতি? আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, সেই পুরাণিক কথা এখন তো ধরে আমার মনে আছে, আমার মেমোরিতে এইটাই তো আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো আপনার আপনার যে আপনার উইমেন্স ক্রিয়েশনে আপনি তো অনেক অনেক বছর ধরে আপনি আমাদের সাথে আছেন। এই তো যে উইমেন্স ক্রিয়েশনের এই যে আমাদের যে লাইফ আমরা যে টক শোগুলো করি আপনাকে দিয়েই তো শুরু করলাম। হ্যাঁ আমার কাছে না আগে কিন্তু খালা অনেক মানুষ গল্প শেয়ার করতো কিন্তু এগুলো না ভিডিও ধারণ করতাম না। তো আমি কেন জানি ভাবলাম যে আমরা যদি আজকে এই গল্পগুলা করে যাই তাহলে আমাদের এই ভিডিওগুলো আমাদের থাকবে এবং মানুষ দেখবে দেখবে এবং বুঝবে যে আমাদের উইমেন্স ক্রিয়েশনের এই সেশনগুলো আমরা করতাম। তা আমাদের উইমেন্স ক্রিয়েশনে আপনি তো জানেন এক্সারসাইজ, কফি মর্নিং, তারপরে আমরা লাইভ টক শো করি, লাইফের জীবনের গল্প তারপর বলি, জীবনের গল্প, গল্প, তারপরে কুকিং, কুকিং, বিভিন্ন রকম সেলাই, সেলাই, তারপরে আরো অনেক কিছু, ইসলামিক টক নিয়ে ইসলামিক কথা টক বলি, নিয়ে কথা স্বাস্থ্য বলি, সম্পর্কে কথা বলি, স্বাস্থ্য সম্পর্কে, ডেইলি লাইফস্টাইল হ্যাঁ। নিয়ে কথা বলি। তো Healthy এগুলোতে খাবার সম্বন্ধে আপনি আমরা তো বলি। সবসময় আমাদের সাথে থাকেন। হ্যাঁ, আমি এই তা আপনার আপনি কি বেনিফিট হয়েছে আপনার স্বাস্থ্য দিয়ে আপনি কি বেনিফিট? আমার ইনশাআল্লাহ ইমপ্রুভ স্বাস্থ্য সব দিকে, তারপর তোমাদের সঙ্গে মিশে আমি আমার লাইফে আমি খুবই একদম আনন্দিত, আমি খুবই ভালো আচ্ছা। তোমার মতন কিছুদিন হ্যাঁ আনন্দিত তো আমি আমি আপনি যখন এই কথা বলেন না আমার অনেক ভালো লাগে খেলা। কিছুদিন আগেও তো আপনার পায়ে প্রবলেম ছিল। না এখন ইনশাআল্লাহ এখন একটু Improve হ্যাঁ করছে। ইমপ্রুভ করছে। আলহামদুলিল্লাহ। তারপরে ডাক্তার কি বলে? ডাক্তারের কাছে বলেন না? হ্যাঁ ডাক্তার বলছে এক্সারসাইজ করতে, এর কোনো হুম, মেডিসিন নাই, হুম, হুম। এক্সারসাইজ করে, তাই তোমার সঙ্গে আমি এই যে এক্সারসাইজ করি, এতে আমি ইনশাআল্লাহ অনেক ইমপ্রুভ করি। আচ্ছা, থ্যাংক ইউ খালা। ধন্যবাদ তোমাকে, তোমার সঙ্গে আমি আজ এই ইসে তোমার সঙ্গে আমি মিশে আমি অনেক আমার লাইফে অনেক এনজয়, তারপরে তোমার মতন মনি ঘরে ঘরে মানুষের জন্য এরকম হয়। আচ্ছা। তো এখন আপনি খালা আপনি দোয়া করবেন আমরা যেন সমাজের জন্য নারীদের জন্য আমরা কাজ করতে পারি। বিশেষ করে আমাদের একজন মা যদি ভালো থাকে না পুরো পরিবারটাই ভালো থাকে। একটা জাতির কাছে একটা মা হচ্ছে মেরুদণ্ড, একটা মা যদি জি। সুস্থ থাকে, একটা মা যদি শিক্ষিত হয়, তার পুরো ফ্যামিলিটা, দেশটাই শিক্ষিত জি, হয়। জি। হ্যাঁ তো এটা তো আপনি আপনার জীবনে অনেক টাইম পার করে আসছেন। হ্যাঁ, অনেক তো time আপনি আমার- তো আলহামদুলিল্লাহ আপনি যে এই বয়সে এত সুস্থ, আমি খালা আপনার জন্য আমি সবসময় দোয়া করি যেন খালা আপনি সুস্থ হয়ে আমাদের সাথে মানে আমাদের সাথে থাকলেই আপনি সুস্থ থাকবেন, হ্যাঁ। মানসিক শারীরিক সব দিকে আনন্দ সব পাবেন। দিকে আনন্দ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো তো যাই হোক আজকে আমরা ফ্যাশন সচেতন নিয়ে কথা বললাম। আমরা নেক্সট উইকে আরো আরো একটা টপিকস নিয়ে আপনাদের কাছে হাজির হব। আমরা ইসে প্রত্যেক টুয়েসডে আমরা একটা না একটা টক শোতে আমরা কথা বলবো, আপনারা অপেক্ষা করবেন, আপনার মনোযোগ সহকারে শুনবেন আমাদের কথা। কথা। আর আপনারা যদি অংশগ্রহণ করতে চান আসতে আমাদের পারেন। আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন, ফেসবুকের থেকে মেসেঞ্জারে নক করতে পারেন, আর তাছাড়া আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাকে যারা চিনেন আমার নাম্বার যারা জানেন তারাও এইভাবে যোগাযোগ করতে পারবেন। তারপরেও আমি আপনাদের সাথে আমার নাম্বারটা শেয়ার করছি 079082969990। তো যাই হোক আজকে আমরা এখানে শেষ করছি। খোদা হাফেজ। আল্লাহ আপনি একটু বিদায় নেন আপনি। আসসালামু আলাইকুম, সবাইকে আপনি শুভেচ্ছা। বড়দের হচ্ছে সম্মান রেসপেক্ট করি, আর বাচ্চাদের হচ্ছে আমি স্নেহ করি। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন যেন এই মনির সঙ্গে আজকে আমি মিশে আমার জীবনে অনেক 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 আমার পাটায় খুব পেইন ছিল নিতে, কিন্তু এখন আমি ডাক্তারে আমাকে বলছে এক্সারসাইজ করতে, কোনো মেডিসিন নেই, তাই আমি এখন ওর সঙ্গে করে ইনশাল্লাহ আমি ইমপ্রুভ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। থ্যাংক টাটা। ইউ।